আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিয়ম মেনেই হতে চলেছে 4 বিধায়কের শপথ গ্রহণ। রাজ্যপালকে ছাড়াই শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত বিধায়করা। বিধানসভাতে শপথ নিতে চলেছেন ওই 4 বিধায়ক এবং শপথ নেবেন মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর, শুক্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী। এমনটাই আজকে জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবো। দুর্গা, দেখো, আজকে বিএ কমিটির বৈঠক এবং সর্বদলীয় বৈঠকের শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেটা জানালেন যে প্রথা আইন সংবিধান মেনেই আগামীকাল বিধানসভার অন্দরে শপথ নেবেন 4 নির্বাচিত বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক। ইতিমধ্যেই রাজ্যপালকে এই বিষয়টি নিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, বিধানসভার পক্ষ থেকে, কিন্তু কিছু কোনোটাই উত্তর এসে পৌঁছায়নি। আগের বারে শপথের গ্রহণের বিষয়টি শেষ পর্যায়ে যেভাবে নিষ্পত্তি হয়েছিল সেই রীতি প্রথা মেনেই, নির্দেশ মেনেই এবারেও কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় 4 জন এই নবনির্বাচিত বিধায়ককে শপথ গ্রহণ করাবেন। আগামীকাল বেলা 1টার সময় বিধানসভা শুরুর আগে বিধানসভার অন্দরে এই শপথ গ্রহণ হবে। পাশাপাশি আগামীকালকে যা কার্যক্রম রয়েছে তার মধ্যে নিট নিয়ে আলোচনা হবে বলে স্পিকার জানিয়েছেন। বিএ কমিটিতে এটা সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার প্রস্তাব আনা হবে এই বিষয়ে। এ সপ্তাহে ন্যায় সংহিতা আইন, যেটা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পাস করার জন্য আলোচনা করেছেন বা পাস হয়েছে, তার উপরও কিন্তু আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে। আগামীকাল এই দুটি বিষয় নিয়েই একটা উচ্চ পর্যায়ের আলোচনা হবে এবং তার জন্য যথেষ্ট সময় ধার্য করা হচ্ছে বলেও এটি স্পিকার জানিয়েছেন। এবং এই সেশনে 2টি বিল আসার এখনো পর্যন্ত কথা রয়েছে। পরবর্তী বিএ কমিটিতে পরবর্তী ফেজে কি হবে আলোচনা, এবং আর এটা ডেট এক্সটেনশন বা ডেট এক্সটেন্ড করবে কিনা সেটা জানিয়ে দেওয়া হবে বলেও এদিন স্পিকার পরিষ্কার করে দিয়েছে। ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। স্পিকার কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অধিবেশন শুরু হবে 2টার সময়। আমাদের অবিচুয়ারি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটা করেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে।